হ্যালো বন্ধুরা, আজ আমি একটা আলু দিয়ে পনিরের একটা রেসিপি দেখাবো। দেখুন, পনিরটা ভালো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। গরম তেলের ভিতরে আমি পনিরটা দিয়ে দিলাম। ভালো করে তেলটা গরম না করলে পনিরটা লেগে যাবে। তো ফ্রিজ থেকে বার করেছি পনিরটা। সবগুলো পনির আমি অল্প অল্প করে ভেজে নেব দুবারে। তো অতগুলো পনির ভাজলে ভেঙে যাবে, তার জন্য আমি আস্তে আস্তে ভেজে নেব পনিরটা। উল্টে পাল্টে আমি ভেজে নেব। তা এতে আমি হলুদ অ্যাড করব, লবণ অ্যাড করবো না। লবণ দিলে জল কাটবে, তার জন্য আমি হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে হলুদটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন কিছুটা লাল হয়ে এসছে। তো উল্টে পাল্টে আমি পনিরটা ভালো করে ভেজে নেব। বেশি পনিরটা ভাজলে আবার শক্ত শক্ত হয়ে যাবে, তার জন্য আমি হালকা করে আমি ভেজে নেব। তা দেখুন পনিরটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে তুলে নেব। পনিরটা তুলে নিলাম। আবার ওই তেলের ভিতরে আর কিছুটা পনির আছে, পনিরগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভেজে নেব ওই তেলে। তোলা হয়ে গেছে, আর কিছুটা পনির ছিল, সেই পনিরগুলো আমি ওই তেলে দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে আবার ভেজে নেব পনিরগুলো। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব পনিরগুলো। ভাজা হয়ে গেছে, এবার আমি পাত্রে তুলে নেব। লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব পাত্রে। যেহেতু পনির বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তার জন্য বেশি ভাজছি না। পনির তুলে নিলাম। এবার আমি ওই তেলের ভিতরে আমি আলুগুলো দিয়ে দেব। এবার ওই তেলের ভিতরে আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো পনিরের মতো করে লাল লাল করে ভেজে নেব। তা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। তো এবার আলুগুলো লাল লাল করে এবার ভেজে নেব। আলুগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। আলুর ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। আমি হলুদ আর লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। একটু নাড়াচাড়া করে নেব।
দেখুন আলুটা ভালো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে। তো এবার আলুটা আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। তেলটা আমি ছেঁকে তুলে নিচ্ছি। এবার ওই আরেকটু তেল আমি দিয়ে দেবো, দিয়ে ওই তেলের ভিতরে আমি একটু জিরে ফোড়ন দেব। আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো এখন আমি দিয়ে দেব। আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম, যে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম। টমেটোটা তাহলে গলে যাবে, ভালো সিদ্ধ হয়ে যাবে লবণ দিলে। দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আমি লবণ দিয়ে দিয়েছি। তো এর ভিতরে আমি একটু এখন মশলা অ্যাড করব, জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা, আর একটু কাজু বাদাম বাটা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দেখুন এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে আমি 5 মিনিট কষিয়ে নেব। এরপরে আমি এর ভিতরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করব। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে অ্যাড করে এবার আমি 5 মিনিট আমি ভেজে নেব মশলাটা। ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর 1 চামচ চিনি দেব। যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে আর মশলা দিয়ে তেল ছেড়ে আসবে, তখন আমি পনির আর আলুটা আমি এভাবে দিয়ে দেবো মশলাতে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার পনির আর আলুটা ভেজে রেখেছিলাম, সেই পনির আর আলুটা আমি এখন এই মশলার ভিতরে অ্যাড করব। দেখুন কত সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে এবং তেলও ছেড়ে এসছে। ভেজে রাখা আলু আর পনিরটা এখন দিয়ে দেবো আমি। ভেজে রাখা আলু আর পনিরটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওই মশলাতে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। আর একটু এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো আর একটু লবণ দেবো। যেহেতু আমি টমেটোর ভিতরে আগে লবণ দিয়েছিলাম, তার জন্য একটু অল্প লবণ দিলাম।
কষিয়ে নেব। পনির আর আলু, এবার আমি জল দিয়ে দেব। জলের পরিমাণ একটু কম দিতে হবে, মাখা মাখা হবে এটা। আপনারা ঝোল দিতে চাইলে ঝোল করতে পারেন, এটা আমি একটু মাখা মাখা করবো। পনিরের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আর একটু কাশ্মীরি লঙ্কা করে দিয়ে দিলাম, যেহেতু আগে দিয়ে দিতে হতো, তা আমি এখন দিলাম। আপনারা আগেও দিতে পারেন। মশলার সাথে একবারে কষিয়ে এখন আমি 10 মিনিট ফুটিয়ে নেব। পনিরের আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি দেখব যে পনিরের আলুটা আমি সিদ্ধ হয়েছে কিনা। ঝোলটা ফুটতে দিয়েছি। এখন দেখছি পনিরের আলুটা সিদ্ধ হয়েছে কিনা। যখন ভেজে রেখেছি তখনই আর্ধেক সিদ্ধ হয়ে এসেছিল। এখন আমি সানরাইজ গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়া হয়ে গেছে। আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। পনিরটা হয়ে এসছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে খাবেন, দেখুন খুব ভালো লাগবে।